26 তারিখে ছিল শিবরাত্রি। তো মিনি ব্লগটা ভাবছি আপলোড করব, কিন্তু আলসেমির জন্য আপলোড করতে পারছি না। আর এদিকে আমার শরীরটা অতটা ভালো নেই, কিন্তু আজকে আমি আপলোড করলাম। তো দেখো এখানে ফল টলগুলো ধুয়ে খুব সুন্দর করে কিন্তু সাজিটা রেডি করে নিয়েছি। আর মহাদেবের পুজোতে কিন্তু বেল লাগে শিবরাত্রিতে, তো বেলটা প্রথমেই নিয়েছি। তারপরে 5 রকমের ফল ফুল সব কিছু রেডি করে নিয়ে এখানে দুধ, গঙ্গা জল, ঘি, মধু সবই নিয়ে নিয়েছি। যেহেতু ঘরের মহাদেবকে আগে পুজো করে তারপরে যাব মন্দিরে। ঘরের শিবকে ঘি, মধু, ফুল, মালা, মিষ্টি দিয়ে ভালো করে পুজো করে তারপরে এখানে আমরা 3 বোন মিলে আলতা পড়তে বসে গেছি। বোন আমাদের দুজনকে আলতা পরিয়ে দিয়েছে। কেমন লাগছে জানিও। এবার চলো মন্দিরে যাওয়ার জন্য আমরা রেডি হয়ে নিই। তো এই যে মন্দিরে যাওয়ার জন্য আজকে শিবরাত্রির স্পেশাল আমাদের লুক, কেমন লাগছে জানিও। আর আমাদের 3 বোনকে কেমন লাগছে সেটাও কমেন্টে জানিও। তারপরে মন্দিরে চলে এসেছি। আর মন্দিরে দেখো ব্রাহ্মণ পুজো করছিল। মহাদেবের মাথায় জল ঢেলে ভক্তি ভরে প্রণাম করে তারপরে বাড়ি চলে গেছি। বাড়ি গিয়ে উপোস ভেঙে তারপর ঠাম্মা এখানে দেখো সাবু মেখে দিয়েছে, ফল কেটে দিয়েছে, সেগুলোই খেয়েছি। আর ভক্তি ভরে ভগবানকে ডাকলে তোমারটাকে ভগবান সাড়া না দিয়ে থাকতেই পারবে।